ফি লাউহিম মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন, যে কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে সৃষ্টি করেছেন, সেখান থেকে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্থান কাল পাত্র ভেদে সময় ভেদে ভেদে এক আয়াত দুই আয়াত করে করে নাজিল করেছেন। কার উপরে? আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে? মাহে রমজান মাসে। সে রমজান মাস সামনে আসতেছে কিনা, এটার প্রস্তুতি প্রয়োজন আছে কিনা? কথা কেন, এটার প্রস্তুতি আছে নাকি? এই যে সামান্য ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, ফুটবল খেলেন, মাঠ প্রস্তুত করার প্রয়োজন আছে কি নাই? কথা কয় না, প্রয়োজন আছে কি নাই? এই যে আপনারা জমিনে ধান ফলাইতেছেন, এটার প্রস্তুত করার প্রয়োজন আছে কি নাই? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে বুঝুন। মাহে রজব মাসের উদাহরণ হইল, একেবারে এখন জমিনের মধ্যে ধান রোপণ করতেছেন। কি রোপণ করতেছেন? এটা মাহে রজব মাসের আপনি ফসল উৎপাদন করার জন্য। কি উৎপাদন? ফসল উৎপাদন করার জন্য আপনি মাহে রজব মাসে আপনি ধান রোপণ করলেন। শাবান মাসে আপনি ময় মসল্লা দিবেন, সার দিবেন, পরিষ্কার করবেন। কোন মাসে? শাবান মাসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি যেহেতু আমার হায়াতকে রজব মাস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আপনি আমার রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দান করেন। কিসের মধ্যে? রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দান করেন, যাতে আমি রমজান মাস পর্যন্ত হায়াত পাই। ওয়াবাল্লিগনা রমাদান, আমার হায়াতকে আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই যে আপনারা ফসল আদি উৎপাদন করার জন্য চেষ্টা করতেছেন, সামনে শাবান মাস আসতেছে, ওই মাসের মধ্যে আপনারা সার দিবেন, পরিষ্কার করবেন। করবেন না? কিসের জন্য? ফসল উৎপাদন করার জন্য না? এই জন্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আপনারা যেন ভালোভাবে ইবাদত করতে পারেন, ভালোভাবে কোরআনে সময় কাটাইতে পারেন, ভালোভাবে যেন নফল ইবাদত করতে পারেন, আল্লাহর হুকুম এক মাস সিয়াম সাধনা যেন করতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আপনাকে আদেশ দিচ্ছেন, তোমরা যখন রজব মাসে পৌঁছে যাবা, রজব মাস এবং শাবান মাসে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যাতে মাহে রমজান মাসে তোমরা ইবাদত করতে পারো। কোন মাসে? রমজান মাসে। তাহলে আমরা এখন মাহে রজব মাসের কততম জুমায় আসছি? চতুর্থতম জুমায় চলে আসছি। তাহলে আমরা আর সামনের জুমায় পড়বো আমরা কোন জুমা? হয়তো শাবান মাসের জুমা। এজন্যই যে কথাটা বারবার বলতে চাই, এই 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন তুলনামূলক একেবারেই কি কম। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে জানাইতেছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। দেখেন তারপরের আয়াতের মধ্যে কি বলা হয়, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। এই কওমে নূহের লোকেরা কত উশৃঙ্খল ছিল, কত উশৃঙ্খল ছিল, তাদের পরিকল্পনা ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি কাঠগড়ায়? আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তাদের পরিকল্পনা হলো তারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে নবী আমাদের কাছে পাঠাইছেন, দেখেন তারা কিন্তু স্বীকার করতেছে যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একজন নবী, তারা স্বীকার করতেছে, কিন্তু তারা মনে করতেছে আল্লাহ তাদের মতন ব্যাকল। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন তারা কি করে, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। তারা যখন খবর পাইতো, কি পাইতো? খবর পাইতো যে নূহ আলাইহিস সালাম